নেতৃত্ব স্থানীয় এমন অনেক মানুষ আছেন যারা দেশীয় কালচার বলে, দেশীয় আচার বলে শিরক বিনা দ্বিধায় করে যাচ্ছে। তাহলে দিনটা বিক্রি করে দিচ্ছে না দুনিয়ার কাছে? একটা মাত্র উদাহরণ। আল হেরা ইসলামিক মিডিয়া, পাবনা। রমজান মাস কেন আল্লাহ নাযিল করেছেন বা কেন এই বিধান দিয়েছেন সেটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, যাতে করে তোমরা সংযমী হতে পারো। তাহলে আমরা কতটুকু তাকওয়া অর্জন করছি, কতটা আমরা পরহেজগার হয়েছি, কতটা আমরা সংযমী হয়েছি, সেটা কিন্তু আমরা প্রত্যেকে ভালো জানি। আমরা আমাদেরকে দিয়ে আমরা বুঝতে পারি আমরা কতটুকু আমরা তাকওয়া অর্জন করতে পেরেছি। রমজান মাসে তাকওয়া অর্জনের এই যে প্রচেষ্টা, একজন মানুষ তার সামনে থাকা তার সর্বাধিক প্রিয় খাবারটা যতক্ষণ সময় না হয় ততক্ষণ কিন্তু সে স্পর্শ করে না, খায় না। তার সামনে তার সুন্দরী স্ত্রী থাকার পরেও কিন্তু জৈবিক চাহিদা সে পূরণ করে না, অথচ অন্য সময় তার জন্য হালাল। এই যে সংযম, এই যে তাকওয়া, এটাকে শুধু রমজান মাসের জন্য নাকি পরবর্তী 11টি মাসেও চর্চা করা আমাদের দরকার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। তাহলে আল্লাহর এই নির্দেশ শুধু রমজান মাসের জন্য নয়, আল্লাহর এই নির্দেশ সারা বছর প্রতিটি মুহূর্তের জন্য। তাহলে তাকওয়া অর্জন করার জন্য যা কিছু আছে, যত কিছু দরকার, সে সব কিছু অবলম্বন করা আপনার আমার প্রত্যেকের দরকার। শুধু রমজান মাসে হারাম থেকে বিরত থাকবো এমনটা নয়। রমজান মাসে যেমন হারাম থেকে আমরা বিরত থাকবো, রমজানের পরবর্তী সময়েও আমাদের জন্য আবশ্যক হচ্ছে হারাম থেকে বিরত থাকা। আমরা মানুষের প্রবৃত্তি হচ্ছে মানুষের সামনে পাপ করে না, মানুষের সামনে অন্যায় করে না সাধারণত, কিন্তু পাপ কোথায় করে? যখন সে লোক যখন অন্তরালে চলে যায় তখনই কিন্তু বেশি করে পাপ করে। সুতরাং এর নাম তাকওয়া নয়। তাকওয়া হলো মানুষের সামনে যেমন সে আল্লাহকে ভয় করবে, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকবে, ঠিক তেমনি ভাবে সে মানুষ থাকার না থাক, জনাকীর্ণ পরিবেশে হোক আর জনহীন প্রান্তরে হোক, যেখানে হোক না কেন, সেখানেও সে অনুরূপভাবে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকবে, নিজের পাপাচার থেকে নিজেকে বিরত রাখবে। এটা হলো মানুষের জন্য করণীয়। আবু যার গফারী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। হে আবু যার, যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। তার মানে মসজিদে থাকলে শুধু আল্লাহকে ভয় করবো, বাজারে গেলে আল্লাহকে ভয় করবো না এমনটা নয়। মসজিদে যেমন ভাবে আমরা আল্লাহকে ভয় করবো, ঠিক তেমনি ভাবে বাজারে গেলেও আমরা আল্লাহকে ভয় করবো। সেখানে ভয় করে যেগুলি রাসূলের সুন্নাত পালন করার চেষ্টা করব, যেটা রাসূলের নিষেধ সেটা আমরা পরিহার করার চেষ্টা করব। এর মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আত-তাকওয়া খাউফু মিনাল জালিল। তাকওয়া হচ্ছে মহা প্রতাপান্বিত আল্লাহকে ভয় করা। ওয়ালা আমাল বিত-তানজিল, আল্লাহ যা নাযিল করেছেন সেই অনুযায়ী আমল করা, কোরআন এবং হাদিস আল্লাহর পক্ষ থেকে আগত। তাহলে এই কোরআন হাদিস অনুযায়ী আমল করা। সমাজে এমন অনেক মানুষ আছেন কথা কর্মে অনেক ভালো, কিন্তু কোরআন হাদিসের অনুসরণের ক্ষেত্রে নানা ধরনের যুক্তি এগুলি উপস্থাপন করে। আমার তো এই সমস্যা, আমি এটা পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইদা আমারতুকুম বিশাইইন ফাআতাউ বিহি মাসতাতা'তুম। যখন আমি তোমাদেরকে কোনো নির্দেশ দেই তখন সেটা সাধ্যমতো পালন করো। ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাসতানিবুহু। যখন তোমাদেরকে আমি কোনো বিষয় নিষেধ করি তখন সেটা ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে
আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর আল্লাহর নিকটে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কিন্তু দেখবেন মসজিদে মানুষের সংখ্যা কম, বাজারে মানুষের সংখ্যা বেশি। মসজিদে যতক্ষণ থাকবে ততক্ষণ সে ইবাদত না করুক, অন্তত পাপাচার থেকে বিরত থাকবে। কিন্তু বাজারে গেলে ইবাদত তো দূরের কথা, সেখানে যাবতীয় অন্যায় অশ্লীল কার্য মানুষ সাধারণত করে থাকে। ব্যবসায়ী সে চেষ্টা করে কে করে ভালোটার সাথে খারাপটা মিশিয়ে আরেকজনকে টাকাবে, আর ক্রেতাও চিন্তা করে কিভাবে ব্যবসায়ীকে কিভাবে 2 টাকা কম দেওয়া যাবে। প্রতিযোগিতা দুনিয়া দিয়ে ওখানে, কিন্তু মসজিদে প্রতিযোগিতা হচ্ছে পরকালীন। এজন্যই আল্লাহর কাছে মসজিদটা প্রিয় আর বাজারটা হচ্ছে নিকৃষ্ট, ওটা অপ্রিয়। কিন্তু আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বাজারে সময় কাটে, মসজিদে আমাদের সময় কাটানোর সুযোগ হয় না। অথচ তাকওয়া অবলম্বন করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্থান। মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে পরকালীন জীবনে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাওয়া যাবে। কিন্তু বাজারের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে নেফাকি মুনাফিকি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে সাধ্যমতো দূরে থাকার কথা তিনি বলেছেন, সাধ্যমতো দূরে থাকতে হবে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, আর আল্লাহ যা নাযিল করেছেন সেই অনুযায়ী আমল করা। 3 নম্বর হলো আল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। হালাল উপায়ে যা উপার্জিত হয়েছে সেটা নিয়েই তুষ্ট থাকা। রমজান মাসে প্রত্যেকটি মানুষ চেষ্টা করে হালাল উপার্জন দিয়ে সাহারি করা, আর হালাল উপার্জনের মাধ্যমে এটা দিয়ে ইফতার করা। হারামের ধারে কাছে যাওয়া থেকে সাধারণত সে দূরে থাকে। রমজান যখন চলে যাবে তখন কি আমরা সব ভুলিয়ে ফেলবো? না, এটা আমাদের করণীয় নয়। রমজান এটা আমাদের জন্য অনুশীলনের মাস, এইটা আমাদের শিক্ষা গ্রহণের মাস। এই মাসে যেভাবে আমরা চলবো বাকি 11টি মাস আমাদের জন্য চেষ্টা করতে হবে আমরা যেন ওইভাবে চলতে পারি। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তাকওয়ার তৃতীয় বিষয় হলো আল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। মানে হালাল উপায়ে যে ইনকাম হয়েছে সেটার উপরেই তুষ্ট থাকা, এর উপরেই সন্তুষ্ট থাকা। আমরা যেন আরো চাই, এর জন্য হারামে লিপ্ত না হয়। আজকে রমজান মাসের শেষ দশক চলছে, তাই না? রমজান মাস যখন আসে বিভিন্ন ধরনের মানুষের কর্মকাণ্ড ভিন্ন ভিন্ন হয়। এক শ্রেণীর মানুষ চিন্তা করে ব্যবসা কতটা বাড়ানো যায়, কারণ রমজান মাস শেষ হয়ে গেলে পরবর্তীতে আর এই মৌসুম থাকবে না। কাপড় চোপড় এগুলি বিক্রির সময় তো এটাই, যখন মাস পার হয়ে যাবে তখন আবার সেই কোরবানি পর্যন্ত অথবা হিন্দুদের যে অনুষ্ঠান আছে সেগুলি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে ব্যবসায়ী চিন্তা করে এই সময় তার ব্যবসা বৃদ্ধি। যিনি চাকরি করেন তিনি চিন্তা করেন এই মাস শেষে তো বোনাস পাওয়া যাবে, কিভাবে এটা খরচ করা যায়। আর আমাদের বাড়িতে যারা মা বোনেরা আছেন তারা প্রতিদিন চিন্তা করেন কি করে ইফতারের আইটেম বাড়ানো যায়। তো উনি থাকেন ইফতার তৈরি করার জন্য, আর আমরা থাকি আমাদের কর্মসংস্থান নিয়ে। আর কিছু মানুষ আছে কাজ নাই, তো তাই সারাদিন মার্কেটে শপিং মলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। রমজান কি এই জন্য আমাদের কাছে এসেছে? অথচ এটা বাদ দিয়ে আমাদের উচিত ছিল যে আমরা নেকির প্রতিযোগিতা করি, কি করে নেকি বাড়ানো যায়। আমরা সেটা করতে পারি, চেষ্টা করতে পারি। অলরেডি আজকের দিন ধরলে 23 দিন চলে গেল, বাকি 6 দিন আর বা 7 দিন আমরা পাবো। তাহলে এই কয়দিন আমরা যেন চেষ্টা করি, যা চলে গেছে এটা ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু যেটা সামনে আছে তার জন্য আমরা চেষ্টা করতে পারি। এই কয়টা দিন যেন আমাদের ভালো কাটে, এই কয়টা দিন যেন আমাদের নেকির প্রতিযোগিতায় কাটে, আমরা সেটা চেষ্টা করব। এরপরে তিনি বলেছেন ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, যেদিন আমাদের সব যাত্রা শুরু হবে, আমাদের লাশ নিয়ে কবরের দিকে যাত্রা হবে, সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তাহলে 4টা জিনিসের সমন্বয় তাকওয়া। একটা হলো আল্লাহকে ভয় করা, গোপনে প্রকাশ্যে সর্বত্র আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর আমল বিল তানজিল, আল্লাহ যা নাযিল করেছেন সেই অনুযায়ী আমল করা। কোরআন হাদিস এই অনুযায়ী আমাদের প্রত্যেকের আমল করা। আমল যেন কোরআন হাদিসের বাইরে না হয়, কারণ আমল যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সহিহ মুসলিম 1758 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই, সেটা পরিত্যাজ্য, মানে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমল হতে হবে কোরআন হাদিস অনুযায়ী, এর বাইরে নয়। 3 নম্বর বিষয় হলো অল্পে তুষ্ট থাকা। কিন্তু আমাদের লোভ কখনো শেষ হয় না। আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তাদের আখিরাত থেকে ভুলিয়ে রাখে, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে ভুলিয়ে রাখে, গাফিল করে রাখে। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপনীত না হও। তাহলে মানুষের লোভ কখনো শেষ হয় না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, যদি আদম সন্তানের 2 উপত্যকা সমপরিমাণ সম্পদ থাকে, স্বর্ণ থাকে, লামতাকা সালিসান, সে অবশ্যই তৃতীয়টা চাইবে। উপত্যকা বুঝেন তো, 2 পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমিকে উপত্যকা বলে। তাহলে এই 2 উপত্যকা সমপরিমাণ যদি কারো স্বর্ণ থাকে, তাহলে সে তৃতীয়টা চাইবে, অবশ্যই চাইবে। রাসূল লা, এই লা শব্দ যোগ করে এটাকে তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য নিয়ে আসা, নিশ্চয়তা বোঝানোর জন্য। তিনি বলছেন, লামতাকা সালিসান, অবশ্যই সে তৃতীয়টা চাইবে। ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের এই পেট ভর্তি হবে না যতক্ষণ পর্যন্ত মাটি দেওয়া না হবে, মানে যতক্ষণ পর্যন্ত সে কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তার এই লোভ শেষ হবে। অথচ দেখুন, লোভ আমাদের আছে সম্পদের, লোভ আমাদের আছে আমাদের বাড়ি গাড়ির, লোভ আমাদের আছে প্রাচুর্যের, কিন্তু আমাদের অনেকেরই লোভ কম আছে, নেকি আমার বেশি হোক, আমার পরকালীন জীবনে আমার জান্নাতের স্তরটা আরো উচ্চে যাক, এই লোভ আমাদের অনেকেরই কম আছে। অথচ সেটাই করা দরকার। 4 নম্বরে তিনি বলেছেন, শেষ দিনে এই মৃত্যুর যাত্রার দিনের জন্য আমাদের উত্তম প্রস্তুতি গ্রহণ করা, আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই 4টি জিনিসের সমন্বয় হলো তাকওয়া। তাহলে 1 নম্বর, রমজান শেষ হয়ে গেলে আমাদের জন্য তাকওয়া অর্জনের প্রতিযোগিতা যেন শেষ হয়ে না যায়। এখানে যেমন চেষ্টা করছি, বাকি 11টি মাসও যেন আমাদের এই চেষ্টা অব্যাহত থাকে, যে আমরা পরবর্তী 11টি মাসেই তাকওয়ার অনুশীলন করব, তাকওয়ার চর্চা করব, আমরা আল্লাহকে ভয় করে চলব, আমরা আল্লাহর নাফরমানি করব না। 2 নম্বর, আল-ইস্তিকামাতু আলা তাআহ, আল্লাহর আনুগত্যে অবিচল থাকা। এখন যেমন 5 ওয়াক্ত সালাত আমরা সাধ্যমতো আদায় করি জামাতের সাথে, রমজান মাসের এই যে সিয়াম, যতই কষ্ট হোক না কেন আমরা পালন করছি। এমন মানুষ আছেন আমাদের মধ্যে, অনেকে হতে পারেন যে সাহারি খাওয়ার সুযোগ হয়নি, সাহারি খাওয়ার সুযোগ হয়নি বলে কি আমরা ফরজ সিয়াম ছেড়ে দেই? ছেড়ে দেই না, কষ্ট করে থেকে যাচ্ছি। তাহলে প্রায় ওই আগের দিন এশার সময় খাওয়া বা এশার পরবর্তীতে খাওয়া, আর পরের দিন গিয়ে মাগরিবে খাওয়া, তাহলে কত ঘন্টা হবে? প্রায় 20 ঘন্টার উপরে। এতক্ষণ কষ্ট করে না খেয়ে থাকছেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আল্লাহর নির্দেশ প্রতিপালন করা, আল্লাহর আনুগত্যে থাকা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে যে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপরে তারা অবিচল থাকে, টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের নিকটে ফেরেশতা নাযিল হয় এই মর্মে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। সূরা ফুসসিলাত হামিম সাজদা 30 নম্বর আয়াত। তাহলে আল্লাহ আমার রব, এটা বলা, তার উপর অবিচল থাকা, তার মানে আল্লাহ যা নির্দেশ করেছেন সেটা প্রতিপালন করা, যা নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করা। তাহলে আল্লাহ নির্দেশ দিয়েছেন রমজান মাসের সিয়াম পালন করা, আমি আপনি পালন করছি। আল্লাহ আদেশ দিয়েছেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমরা সালাত আদায় করছি।
কিছু মানুষ এমন পাওয়া যাবে যারা শুধু রমজান মাসে সালাত আদায় করেন, যখন রমজান চলে যায় তখন তারা সালাত ছেড়ে দেবে। এটা আদৌ করণীয় নয়। মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, ওই সমস্ত মুমিন তারা মুক্তি পাবে, তারা সফলকাম হবে যারা নিয়মিত, যারা ধারাবাহিকভাবে, যারা স্থায়ীভাবে সালাত আদায় করে। সূরা মাআরিজ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, ওই সমস্ত লোক যারা তাদের সালাতকে হেফাজত করে, মানে নিয়মিত আদায় করে। তাহলে আমার মনে চাইলো আমি 5 ওয়াক্ত পড়লাম, মনে চাইলো না 3 ওয়াক্ত ছেড়ে দিলাম, এর নাম স্থায়ীভাবে সালাত আদায় করা নয়, এর নাম মুমিনের পরিচয় নয়, এটা ঈমানের পরিচয় নয়। তাহলে রমজান আসছে, আমরা সবাই মুত্তাকি হয়ে যাচ্ছি, রমজান চলে যাবে আমরা সব তাকওয়াহীন হয়ে যাব, এটা আমাদের করণীয় নয়। তাহলে ইস্তিকামাত আলা তাআ, আল্লাহর আনুগত্যে অবিচল থাকাটা আমাদের জন্য করণীয়। রমজান থেকে যে চেষ্টা শুরু হয়েছে, এই প্রচেষ্টা বাকি 11টি মাস অব্যাহত থাকাটা আমাদের জন্য জরুরি। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কুলতু কুল্লি ফিল ইসলামে কাওলান, হে আল্লাহর রাসূল, ইসলামের একটা কথা আপনি আমাকে বলেন, লা আসআলু আনহু বা'দাক, যে সম্পর্কে আপনার পর আমি আর কাউকে জিজ্ঞেস করব না। অফি রিওয়ায়াতিন গায়রাকা, আপনাকে ছাড়া কাউকে জিজ্ঞেস করব না। ক্বালা, তিনি বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। সুম্মা ইসতাকিম, অতঃপর তার উপর অবিচল থাকো, এর উপরে টিকে থাকো। আমি আমানতু বিল্লাহ বলছি, এর উপর আপনার আমার টিকে থাকাটা আমার আপনার জন্য জরুরি। সহিহ মুসলিম 133 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা শুআরা 214 নম্বর আয়াত নাযিল হয়, ওয়া আনজির আখিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ, তুমি তোমার নিকটবর্তীদেরকে সতর্ক করো, কিসের থেকে? জাহান্নাম থেকে সতর্ক করো, ওদেরকে ভয় দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে তিনি তৎকালীন ওই এলাকার রীতি অনুযায়ী সবাইকে সেখানে জমা করলেন। ইয়া সাবাহা, হে সকালের লোকেরা, তোমরা সবাই এখানে জমা হও, সবাই একত্রিত হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে একদল সৈন্যবাহিনী তোমাদের উপর আক্রমণের জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা সবাই বললেন, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তুমি আলামিন, তুমি কখনো মিথ্যা কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে দেখো, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে মুক্তি পেয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু লাহাব, সে তখন বলে উঠল, আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ তাব্বাত লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ, এই কারণেই তুমি আমাদেরকে একত্রিত করেছো, তোমার আজকে সারা দিন ধ্বংস হবে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু সূরা মাসাদ মানে সূরা লাহাব নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তাই ওই প্রসঙ্গ আলাদা। তাহলে রাসূল বললেন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে মুক্তি পেয়ে যাবে। তো আমরা তো প্রতিনিয়ত বলা যায় যে এই কালেমা আমরা পাঠ করি, জিকির করি, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি। তারা একবার বলতে চাইনি, আর আমরা প্রতিনিয়ত এটা বলছি। এমনকি আমাদের সমাজে এমন অনেক হিন্দু মানুষ আছে, তারাও কিন্তু আমাদের ইসলাম কালেমা মুখস্থ আছে। তাহলে মুখস্থ থাকাটা কি জরুরি, নাকি এই কালেমার যেটা আমল সেইটা আপনার আমার মধ্যে থাকাটা জরুরি? অনেক মসজিদে দেখবেন যে মেহরাবের এখানে কালেমা লেখাও থাকে। তাহলে এই কালেমা লেখে সৌন্দর্য বিধান করার জন্য আসেনি। এই কালেমা এসেছে আপনার আমার এটা মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের জন্য। আমি মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, আর এটা অনুযায়ী আমি আপনি আমল করবো, এই জন্য কালেমা এসেছে। সুতরাং সেই কালেমা কি আছে এতে যে কাফেররা বলতে চাইল না? তারা জানতো এটা স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে এই কাবার অভ্যন্তরে যে 360টি মূর্তি আছে, এই মূর্তিগুলি আজকে কুরাইশের বিভিন্ন গোত্র বিভিন্ন উদ্দেশ্যে এদের পূজা করে। কোনটাকে পূজা করে তাদের সম্পদ বৃদ্ধির জন্য,
কোনটাকে পূজা করে তাদের বৃষ্টি বর্ষণের জন্য, কোনটাকে পূজা করে তাদের সন্তান লাভের জন্য, কোনটাকে পূজা করে তাদের বিপদ দূরীকরণের জন্য। আর মোহাম্মদ এসে বলছে এক আল্লাহর পূজা করতে হবে। এটা কি করে সম্ভব? তাহলে আমরা এত চিন্তা করে আসছি আমাদের বাপ-দাদার আমল থেকে, এগুলি কি সব বাতিল? হ্যাঁ, ইসলাম পূর্বের সব জিনিস বাতিল করার জন্য এসেছে। সুতরাং যখনই আমি আপনি ঈমান এনেছি, তখনই আপনার আমার উপরে করণীয় হলো পরবর্তী বাকি সব কাজগুলি আমার আপনার জন্য করণীয়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে পাঠান, তখন তিনি তাকে বললেন, ইয়া মুআয ইন্নাকা তা'তি আহলা কওমিন, হে মুআয তুমি আহলে কিতাবদের একটা সম্প্রদায়ের কাছে যাচ্ছ। ফাদউহুম আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তুমি তাদেরকে প্রথমেই দাওয়াত দাও, এই আহ্বান করো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আর আমি আল্লাহর রাসূল। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, ফাআলিমহুম ইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। এটা মেনে নিলে তুমি তাদেরকে বলো যে তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত দিনের রাতে আল্লাহ ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটাও মেনে নেয়, ফাআলিমহুম ইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকা ফি আমওয়ালিহিম ফাতুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম। যদি তারা 5 ওয়াক্ত সালাতের কথা মেনে নেয়, তাহলে বলো যে আল্লাহ তোমাদের সম্পদে যাকাত ফরজ করেছেন, যেটা তোমাদের ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে আর তোমাদের দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে। তাহলে ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে আপনার আমার উপর বাকি ইবাদতগুলি এগুলি আবশ্যক হয়ে যায়, করতেই হবে, না করে কোনো উপায় নেই। সুতরাং এর উপর টিকে থাকা, এই আনুগত্যের উপরে টিকে থাকা, আল্লাহর এই ইবাদতের উপরে টিকে থাকা আপনার আমার জন্য জরুরি। সারাদিন কষ্ট করে 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থেকে রাত্রে আবার যৎসামান্য ইফতার করেই আমি আপনি চলে যাচ্ছি কিয়ামুল লাইলের জন্য তারাবির সালাত আদায় করতে, তাই না? কত কষ্ট করছি। তাহলে এই কষ্ট কি এখানে শেষ হয়ে যাবে? না, এই পর্যন্ত শেষ হবে না, বরং এটা অব্যাহত থাকাটা জরুরি। সুতরাং এখানে যেমন করছি, বাকি 11টি মাস ওই ইতাআত, এই আনুগত্য, এই ইবাদত, এগুলি আমাদের অব্যাহত রাখাটা আমাদের জন্য জরুরি। যদি আমরা রাখতে পারি, এভাবে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পরকালীন জীবনে আমরা নাজাত পেয়ে যাবো, আমরা জান্নাতে চলে যাবো, চলে যাবো। 3 নম্বর কাজ হলো আমাদের সম্পদের প্রতিযোগিতা নয়, বরং প্রতিযোগিতা হওয়া দরকার ইবাদতের, প্রতিযোগিতা হওয়া দরকার নেকি অর্জনে। আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিত হও, যে জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে আসমান জমিনের পরিব্যাপ্তির সমপরিমাণ। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আলে ইমরান 133 আয়াত। সূরা আহকাফ আল্লাহ বলেছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আরযুহা কা'আরজিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা এবং তার জান্নাতের জন্য, যার পরিসীমা আসমান এবং জমিনের পরিসীমার সমপরিমাণ। এখানে বলছেন দ্রুত বেগে ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও, আর সূরা আহকাফ আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো। আর সূরা আবাস আল্লাহ বলছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সুতরাং এই উত্তম কর্মে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। কোথায়? জান্নাত পাওয়ার জন্য, নেকি বেশি বেশি অর্জন করার জন্য, ইবাদত বেশি বেশি করে করার জন্য প্রতিযোগিতা করা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতনান কাকাতিল লাইলিল মুসলিমিন ইউবসির রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান আও ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে সৎ আমল করতে থাকো, ওই দিন আসার পূর্বে যেদিন ফিতনা একটার পর একটা হাসিল হতে থাকবে। যেভাবে অন্ধকার রাত্রিতে বিপদ আপদ মানুষের পর একটার উপর একটা চলে আসে, সেই দিন আসার পূর্বে তোমরা বেশি বেশি করে এসে নেকি অর্জন করতে থাকো, নেকির প্রতিযোগিতা করতে থাকো। পরিস্থিতি এত ভয়াবহ হবে যে মানুষ
কোন মানুষ সকালে সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে সে কাফের হয়ে যাবে, অথবা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। দুনিয়া, সে দুনিয়াকে ভোগবিলাসের বিনিময়ে দিনটাকে বিক্রি করে দেবে। সহিহ মুসলিম 118 নম্বর হাদিস। দেখেছি আমরা কিছুদিন আগে যে মানুষ দুনিয়ার জন্য কতটা মরিয়া হয়ে গেছে। আমি কাউকে নিচু করার জন্য বলছি না, শুধু আপনাদের বোঝানোর জন্য, সতর্ক করে দেওয়ার জন্য বলছি। বাংলাদেশে যখনই জাতীয় সংসদ নির্বাচন হয়, শুধু এই ক্ষেত্রেই নয়, বিভিন্ন সময় আমাদের নেতৃবৃন্দ দেখা যায় নির্দিষ্ট কবরের কাছে গিয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করেন, অথবা সেখানে গিয়ে দোয়া করেন। আবার 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এই ধরনের যেগুলি জাতীয় দিবস আছে, সেই দিবসে গিয়ে শহীদ মিনারের সামনে কি করেন? পুষ্পমাল্য অর্পণ করছেন, ফুল দিচ্ছেন। বলেন তো, এটাকে শিরক? এটাকে শিরক নাকি দেশীয় আচার? শিরক না? আমি আপনি সাধারণ মানুষ জানি, অথচ এদেশের নেতৃত্ব স্থানীয় এমন অনেক মানুষ আছেন যারা দেশীয় কালচার বলে, দেশীয় আচার বলে শিরক বিনা দ্বিধায় করে যাচ্ছে। তাহলে দিনটা বিক্রি করে দিচ্ছে না দুনিয়ার কাছে? একটা মাত্র উদাহরণ, যারা নেডি মানুষ, দরিদ্র মানুষ, তারা কি করে? আশা, প্রশিকা, কারিতাস, প্রাক, এই ধরনের যত এনজিও আছে, ক্ষুদ্র ঋণ দেয় না? ক্ষুদ্র ঋণ দেয় তো? ক্ষুদ্র ঋণ কি এমনি দিবে? এমনি তো দিবে না। কি জন্য নেবে? সুদ নেবে আর আপনাকে ঋণ দিবে। তাহলে বাড়িতে একটা 3 ফুটের ছিদ্র হয়ে গেছে, পানি পড়বে, সেই জন্য কি করছে? এটা পাল্টানোর জন্য গিয়ে সে ঋণ নিচ্ছে। তাহলে ঋণ নিচ্ছে, তাকে তো সুদ দিতে হবে, তাই না? তাহলে এটা না নিলে তো পারত, চলতো না? এই একটা টিন অন্যভাবে মেরামত করা যায়। ঘর যদি নাও থাকে তাও তো থাকা যায়, তাই না? থাকা যায়, কিন্তু এই একটা সুবিধার জন্য, দুনিয়ার এই সুবিধার জন্য সে কিন্তু তার দিনটা বিক্রি করে দিচ্ছে। দিন বিক্রি মানে সে সুদ হারাম, এটা সবাই জানে, অথচ সে একটু সুবিধার জন্য এই সুদটা সে গ্রহণ করছে। এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখব যে দুনিয়াবী জীবনের জন্য প্রতিযোগিতা চলে, কিন্তু পরকালের জীবনের জন্য প্রতিযোগিতা আমাদের মধ্যে খুব কমই হয়। গতকালকে 23-এর রাত্রি ছিল, তাই না? তাহলে কদরের রাত্রি প্রতিযোগিতার জন্য, কদরের রাত্রি ইবাদত করার জন্য, কদরের রাত্রি জাগরণ করার জন্য আমরা কয়জন চেষ্টা করেছি? যারা অসুস্থ তাদের কথা ভিন্ন, কিন্তু যারা সুস্থ ছিলাম, এই যে একদিন ইবাদত করলে যে 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম হয়, এই প্রতিযোগিতা এটা লাভ করার জন্য আমরা কয়জন চেষ্টা করেছি? এগুলিতে মানুষ চেষ্টা করে না, কারণ এটা তো নগদ পাওয়া যাবে না। এইটা কবে পরকালে পাওয়া যাবে, সেই তো পরকালের ব্যাপার, নগদ তো পাওয়া যাবে না। কিন্তু যদি এখনই বলা হতো যে এই বাইপাস পড়ে এখানে আজকে রাত্রে যারা 10টা 11টা পর্যন্ত জেগে থাকবে, এখানে অবস্থান করবে, তাদের প্রত্যেককে 500 টাকা করে দেওয়া হবে, তাহলে আমার মনে হয় ওই এলাকায় কোনো মানুষের জায়গা দেওয়ার মতো, মানে জায়গা সংকলন হতো না, মাত্র 500 টাকা। তাহলে প্রতিযোগিতা আমাদের কোথায় হবে? প্রতিযোগিতা হওয়া দরকার আমার নেকি, প্রতিযোগিতা হওয়া দরকার আমার পরকালের জীবনে, আমার জান্নাতের স্তরটা সর্বোচ্চ হওয়ার জন্য কি করলে আমি ওখানে ভালো থাকতে পারি। আজকে দুনিয়াবী জীবনে ভালো থাকার জন্য মানুষ কতই না চেষ্টা করে।